এবার টিটাগড় থানা ঢিলছোড়া দূরত্বে সকাল 6:30টার কিছু পরেই বিটি রোডের ওপর ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকায় 4 তলার বহুতল আবাসনে কিছু বোঝার আগেই বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। কিছু বোঝার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিল্ডিং এর একাংশ সহ পাঁচিল। যদিও হঠাৎ এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা নেই। খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ এসে ঘটনাস্থলটি কর্ডন করে ঘিরে রেখেছে। কী ধরনের এই বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল তার কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বিস্ফোরকের মাত্রা এতটাই তীব্র ছিল, শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীর কথায় উঠে আসলো যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘর ফাঁকাই থাকতো, এলাকা থমথমে। যখন উঠে দেখছি পুরো ভিড় লাগানো আছে। আমার বোন হ্যান্ডিক্যাপ আছে, আমি কাজ করতে যাই, আমি দিন ভরে আমি বাড়িতে থাকি না। এই ঘরটা খালি থাকে, বাচ্চারা খেলে, এমনি ঘরে কই থাকে না, লোক থাকে না, এমনি খোলা থাকে ঘরটা। আমি ধম করে একটা আওয়াজ শুনলাম, তারপরে আমি চোখ মুছে উঠলাম, এই দরজা খুললাম, ওই বাইরের দরজা খুললাম, খুলে দেখছি লোক পুরো ভিড় লাগানো আছে। কিসের আওয়াজ ছিল আমি জানতে পারিনি, বোম আছে কি আছে আমি জানতে পারিনি। এখানে কই থাকতো, বাচ্চারা খেলতো, এমনি খোলা থাকতো সব সময়। আমার নাম জাহার আছে। सिर्फ आवाज आया यहाँ पर और कोई ऐसा बात नहीं है। अब आवाज हुआ है, हम लोग निकले हैं, देख रहे धुआं धुआं है, बस यही सब देख। बहुत जोर से आवाज है। कमरे में कोई रहता? कोई नहीं रहता। इससे पहले एक आदमी सोते थे, वो अभी नहीं है। আওয়াজ हुआ বড় কেঁপে উঠেছিল। हाँ बहुत आवाज। কটা নাগাদ হয়েছে? कितने बजे हुआ? 6:30 का करीब हुआ है। কত 6:30? 6:30 या 6:40 का करीब हुआ है। तब आप क्या करते थे? हम लेट के थे घर पर। घर पे आतंक है क्या? आतंक है क्या? भय डर क्या है? डर तो हुआ है, क्यों? ऐसा बात नहीं। क्यों? आवाज से डर लगा है और कोई बात नहीं। अमान अमान आपका नाम? मेरा नाम साजदा खातून। দেখলেন এসে? তো দেখলাম এখন যে কোনো ব্লাস্ট হয়েছে, আর কী করে হয়েছে বলতে পারছি না। আমি তো এসে শুনলাম, দেখলাম যে এখানে মানে ভালোই ওপর থেকে যা দেয়াল ভেঙে যে টালির উপরে যে পড়েছে, এই টালির এত মানে ডেঞ্জারাস হয়ে গেছে। একটু লোক যদি থাকতো তাহলে মারাই যেত। তো ভালো যে ওখানে কেউ ছিল না, খালি ঘরে ওটা পড়েছে। কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না হয়নি। এমনিতে এখানে প্রচুর মানুষের বসবাস। আর চারদিকেই আছে, একটু উপরওয়ালায় আছে যে কিছু হয়নি। দাদা আপনি তো জানেন একটা কথা, কেউ কারো উপর উঙ্গলি তুলতে পারে। আগার আমার ওই একটুখানি ঘর আমি নিয়ে কি করব? এইটাতে একটা ফ্ল্যাটে 60 কামরা ঘর আছে, এইটা একটা কমনিং হল নিয়ে ওইটা ব্যবহার হতো, ঠিক আছে? তো আমি ওর ঘর নিয়ে কি করব? আমার কি ওইখানে কাপড় আছে ইয়া জামা আছে? আরে ভোটে তো ও সময় ও বললো না, আজকে ইলেকশন সময় এরকম একটা উঙ্গলি তোলা হচ্ছে, এটা তো বাড়িতে তদন্ত করো পুলিশ। আবার ও বলছে তদন্ত তো করবে, তদন্ত করবো, আমরা সঙ্গে আছি। যে এর পিছনে দেশা হবে, কেউ কার উপর উঙ্গলি তুলবে? আপনার উপর আমি উঙ্গলি তুলতে পারবো কি? আপনি জবরদস্তি আমার ঘরে গিয়ে টাকা নিয়েছেন, তো কি হবে? এটা তো সাবিত করতে হবে না। আমরা তো এখানে সেবা করছি, আপনি এখানে আগে জানছেন মিডিয়া ভাবে, আপনি এলাকার মধ্যে ঘুরুন, ঘুরে সার্ভে করুন কি আমি কি কাজ করি। আমি গরিব লোককে ঘর দিলিয়ে দিই, যা ঘর দিয়ে বেঘর ওকে আমি ঘর দিই। আরে দাদা দেখুন একটা এটা তো আছে। আরে দাদা একটা কথা একটা শুনে কে থাকতো, আপনি আমার কমই আছে। আমি কার সঙ্গে এরকম আমি এই ঘরের ছেলে, আমি একটা ভালো এখানে এতদিন দিয়ে পরিবেশ মধ্যে এলাকাটা শান্তি বিবেকে চলছি। আজকে উঠতে পারে তো, আমি একটা কনসিডারছি রুলিং পার্টি, তো উঙ্গলি উঠবে না? কার সামনে উঠবে? আগে এইখানে কিছু একটা হলো তো এইখানে সবচেয়ে বড় 50টা মিডিয়া চলে আসবে। আমি আগে ভালো কাজ করব তো এইটা দেখাবে না কি আর মানমন্ডল এই ভালো কাজটা করেছে, এই আগুন লাগলো, এই পুরো ঘর জোরে রাখ হয়ে যেত। আমি সালা ঘর মধ্যে খালি গায়ে আমি দৌড়লাম রাত্রিবেলা, তো কি আছে আমার দায়িত্ব? আরে তো হয়েছে তো, পুলিশ তদন্ত করছে তো, আমি কি হচ্ছে? আমি কি আল্লাহ? আমি দেখছি বস যে বি করেছে ওর পিছনে ওনাকে বার করা হোক, আর যে সাজিদ করছে আমাকে ঘটনা নিয়ে কেউ করাতে পারে আমার পিছনে, কেন আমি তো কাজ করি, কেন কাজ লোককে পছন্দ হতে পারছে না কি অনেক কাজ করছে, একটা সাজিত হতে পারে। আর এটা আমি পুলিশ উপর আমাদের যা সিপি সাহেব আছেন ওনার উপর নির্ভর থাকি, যখন দিয়ে এসেছেন এখানে অনেক ক্রাইম যা আছে সব ক্রাইম ছেড়ে পালিয়ে গেছে আর সব জেলে চলে গেছে, এখানে ক্রাইম মনে কোনো চিজ না। লেকিন নতুন দিয়ে কোথা দিয়ে উঠলো এটা আমি সিপি সাহেবকে বলুন, এটা ইনকোয়ারি করুন আর সাকসেস বার করা জানি কে এর পিছনে আছে। অবশ্যই কিছু হতে পারে, তদন্ত করেছেন তো, আমার ভরসা আছে, আমাদের কমিশনার উপর থানার উপর ভরসা আছে কি যা বি আছে
দেশদ্রোহী চা যে বি আছে या যেরকম ঘেননা কেউ কাজ করেছে তো ওকে আমাদের সিপি সাহেব বকসবেন না, এটা আমি আরমান বাবু, এই চারতলায় বিস্ফোরণ, পার্শ্ববর্তী বাড়ি যে আছে একাধিক ক্ষতিগ্রস্ত, সেইটা আপনি কাউন্সিলর হিসেবে দেখুন আপনি বলছেন, তাহলে আপনি জিজ্ঞেস করুন এইখানে আন্ধার মধ্যে 6টা 7টা বাড়ি উড়ে গেছিল, আমি একদিন মধ্যে ওকে রিপেয়ারিং করলাম, আগুন লাগলো এখানে 5-6টা ঘর জ্বলে গেল, আমি দাঁড়িয়ে সব ঠিক করা দিলাম। এটা আমাদের দায়িত্ব হচ্ছে, কেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা আমাদের মুখ্যমন্ত্রী শিখান কি মানুষের পাশে থাকুন। তো আমরা দিন রাত দেখি না, মানুষের বিপদ মধ্যে আমরা আগ মধ্যে ঝাঁপ মেরে দিই, তো কাজ করি। করবেন সব? হ্যাঁ করবো কেন না, আমরা তো হামেশা হেল্প করি, এত ভারী ভারী কাণ্ড হয় তো আমরা পুলিশের সাথ করি, এত যেখানে রোড অপরোধ হয়ে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে তো আমরা তো আছি, তো আমরা কেন আছি দাদা, কাজ করার জন্য আছি মানুষের পাশে।